আজকে আমরা কথা বলবো ডেটাবেজ ইন্ডেক্সিং নিয়ে। আমরা কেন ডেটাবেজ ইন্ডেক্সিং ইউজ করি এবং ডেটাবেজ ইন্ডেক্সিং আসলে আমাদের কি কাজে লাগে সেটা নিয়ে কথা বলবো। তো এখানে একটা ডেফিনেশন আছে, ইন্ডেক্সিং ইজ দ্য ওয়ে টু গেট অ্যান আনঅর্ডার টেবিল ইনটু অ্যান অর্ডার দ্যাট উইল ম্যাক্সিমাইজ দ্য কোয়েরিজ ইফিসিয়েন্সি ওয়াইল সার্চিং। শেষের কিছু ওয়ার্ড খেয়াল করুন, কোয়েরিজ এফিসিয়েন্সি ওয়াইল সার্চিং। দ্যাট মিন্স হচ্ছে আমরা ডেটাবেসে যে কোয়েরি করি সেই কোয়েরিগুলোকে ইফিসিয়েন্ট বানানোর জন্যই হচ্ছে আমরা ইন্ডেক্সিং ইউজ করব। তো প্রথমে চিন্তা করি যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ডেটাগুলো কি হচ্ছে অর্ডার থাকে বা হচ্ছে কোনো গুছানো ডেটা থাকে? না। কারণ হচ্ছে যদি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল চিন্তা করি যে একটা ওয়েবসাইটে ধরুন অনেকগুলো ইউজার হচ্ছে রেজিস্টার করতে থাকে। তো ওই ওয়েবসাইটে ধরুন মিলিয়ন অফ ইউজার্স আছে এবং এই ইউজারগুলো কি হচ্ছে সর্টেড কোনো কিছুর বেসিসে? না। আমি একজন ইউজার, আপনি একজন ইউজার, আমি ভিন্ন এলাকার বা আমার এজ ভিন্ন, আপনি ভিন্ন এলাকার বা আপনার এজ ভিন্ন, ঠিক আছে? তো আপনার পরে আমি যদি রেজিস্টার করি বা আপনি আমার পরে রেজিস্টার করেন, সো এক্ষেত্রে আপনার আমার কোনো মিল থাকতেছে না। সো টেবিলটা হচ্ছে কখনোই অর্ডার থাকবে এটার কিন্তু হচ্ছে গ্যারান্টি নেই, ঠিক আছে? তো আহ, যখন হচ্ছে এই টেবিলে হচ্ছে কোনো কোয়েরি করা হবে, তো ওই কোয়েরিটা কি করবে? ওই কোয়েরিটা হচ্ছে ফুল টেবিলটার উপর লুক আপ করে হচ্ছে একটা রেজাল্ট দিবে, ঠিক আছে? তো যখনই আমি হচ্ছে সার্চ করব, আমার ফুল টেবিলটা হচ্ছে আমাকে ট্রাভার্স করতে হচ্ছে, ঠিক আছে? আর ডেটাবেস কিন্তু হচ্ছে আমরা কম্পিউটারের হার্ড ডিস্কের মতো চিন্তা করতে পারি। তো হার্ড ডিস্কের অপারেশন কিন্তু যথেষ্ট স্লো, আমরা জানি আমাদের র্যাম বা ক্যাশের মতো এত ফাস্ট না। সো একটা মিলিয়ন ইউজারের ডেটা টেবিল কিন্তু হচ্ছে ফুললি লুক আপ করা বা ট্রাভার্স করা কিন্তু যথেষ্ট কস্টলি বারবার। তো একটা কেস যদি আমরা চিন্তা করি, ধরেন যে একটা ওয়েবসাইটে যতগুলো ইউজার আছে, আমরা হচ্ছে কোনো পার্টিকুলার রিজিয়নের হচ্ছে ইউজারদের নিয়ে একটা ক্যাম্পেইন করব। তো এই ক্যাম্পেইন করার ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে ফ্রিকোয়েন্টলি হইতেছে ওই ইউজারদেরকে চাচ্ছি বা ওই রিজিয়নের ইউজারদেরকে চাচ্ছি যারা হইতেছে সব থেকে বেশি পরিমাণে আছে। ফর এক্সাম্পল একটা ওয়েবসাইটের হচ্ছে ঢাকার ইউজার রাজশাহীর ইউজারের থেকে বেশি থাকবে। মানে যদি হচ্ছে সেটা যদি পুরো বাংলাদেশ জুড়ে হয়, তো স্বাভাবিকভাবে রাজধানীর ইউজাররা বেশি থাকতে পারে। তো আমি যদি এখন ঢাকার ইউজারদেরকে হচ্ছে সার্চ করতে চাই, তো আমি কি করব? তো আমি হচ্ছে ফার্স্টলি হচ্ছে আমি ওই ডেটাবেসে একটা কোয়েরি চালাবো যে তুমি হচ্ছে আমাকে ঢাকার ইউজারগুলোকে হচ্ছে রিটার্ন করো। তো এই ঢাকার ইউজারগুলো কি হচ্ছে একই জায়গাতে আছে টেবিলের? এটা কিন্তু থাকার সম্ভাবনা নাই, ঠিক আছে? কারণ হচ্ছে যে ওই যে বললাম প্রথমে যে ইউজারগুলো হচ্ছে বিক্ষিপ্তভাবে কে কার পরে রেজিস্টার করবে এটা তো আসলে কোনো বাঁধাধরা রুল নাই। সো দেখা যাচ্ছে যে ঢাকার কোনো একটা ইউজার হচ্ছে একদম টেবিলের প্রথমে আছে, আবার হচ্ছে ঢাকার কোনো ইউজার টেবিলের মাঝে আছে, আবার হচ্ছে ঢাকার কোনো ইউজার হচ্ছে একদম টেবিলের শেষে আছে। সো মিলিয়ন অফ ইউজার যদি আমি সার্চ করতে যাই ফ্রিকোয়েন্টলি, তো আমাকে হচ্ছে বারবার হচ্ছে অনেক কস্টলি অপারেশন চালাতে হচ্ছে ডেটাবেজে। তো এটার জন্য হচ্ছে যদি এমন একটা কিছু করা যেত যে ধরেন আমি এমন একটা হচ্ছে আলাদা একটা টেবিল বানাইলাম, যে টেবিলে হচ্ছে আমার ঢাকার ইউজারগুলো হচ্ছে একটা জায়গাতে থাকতেছে, আবার হচ্ছে রাজশাহীর ইউজারগুলো একটা জায়গাতে থাকতেছে, এবং হচ্ছে অন্য বিভাগের ইউজারগুলো একটা জায়গায় থাকতেছে। এখন তাহলে হচ্ছে ব্যাপারটা আরো ইজি হয়ে যেত না? মানে ধরেন আমরা হচ্ছে ইয়া নিয়ে চিন্তা করি, একটা অ্যারে যদি চিন্তা করি, তো একটা অ্যারের এলিমেন্টগুলো যদি হচ্ছে আনঅর্ডার্ড থাকে, সর্টেড না থাকে, তাহলে হচ্ছে ওই অ্যারের হচ্ছে একটা পার্টিকুলার এলিমেন্ট বা হচ্ছে একটা রেঞ্জের এলিমেন্টগুলো যদি আমি সার্চ করতে যাই, তো সেক্ষেত্রে আমার অপারেশনের কস্ট কত হবে? অবশ্যই অফ এন হবে, কারণ আমাকে ফুল অ্যারেটা হচ্ছে ট্রাভার্স করতে হবে, লিনিয়ার সার্চ যেটা বলি আমরা। এখন আমরা যদি হচ্ছে অ্যারেটাকে সর্টেড করে রাখতে পারতাম এবং হচ্ছে এইটার উপর যদি অপারেশন চালাইতাম, তাহলে হচ্ছে আমরা কি এটা বাইনারি সার্চ দিয়ে বা হচ্ছে ওই অ্যারেটাকে হচ্ছে বিএসটিতে নিয়ে এভাবে হচ্ছে আমরা ট্রি বেসড কিছু একটা করে ফাস্ট অপারেশন করতে পারতাম না? ঠিক ওটাই আর কি। আমরা ধরেন হচ্ছে আলাদা একটা টেবিল বানাবো, যেই টেবিলটাতে হচ্ছে আমার ঢাকার ইউজারগুলো ধরেন একটা পার্টিকুলার এরিয়াতে আছে, এবং হচ্ছে ওই ওই টেবিল থেকে আমি প্রতিটা ডেটাবেসের হচ্ছে মূল টেবিলে হচ্ছে আমি ম্যাপ করে রাখবো। আমি কিন্তু মূল টেবিলে চেঞ্জ করব না, বাট হচ্ছে আমার ওই যে পার্টিকুলার বানানো ডেটা স্ট্রাকচার বেস টেবিল, সেইটাতে হচ্ছে আমার
ডেটাগুলো সর্টেড থাকবে কোনো একটা কলামের উপর বেস করে, এবং হচ্ছে আমার মূল টেবিলে সেগুলো হচ্ছে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। তো আমি ধরেন আমার যে বানানো টেবিল, এই টেবিলে হচ্ছে আমার সার্চ কমপ্লেক্সিটি হচ্ছে ধরেন ও অফ লগ এন, বা হচ্ছে প্র্যাকটিক্যালি বেশি কম হতে পারে, ঠিক আছে। কিন্তু হচ্ছে আমার ওই যে লুকআপ টেবিলের হচ্ছে যে কমপ্লেক্সিটি, সেটা তো আসলে ও অফ 1 হয়ে যাচ্ছে। সো এটা আসলে যথেষ্ট ফাস্টার। তো এটাই আসলে ইন্ডেক্সিং, ঠিক আছে। তো এখানে ধরেন এক্সাম্পল আছে যে হচ্ছে এখানে কোম্পানি আইডি আছে এই টেবিলে, এবং হচ্ছে ইউনিট কস্ট। সো আমরা ধরেন এই দুটা টেবিলকে হচ্ছে আমরা চিন্তা না করি, আমরা এটা চিন্তা করি যে এই কোম্পানি আইডিগুলো হচ্ছে এই যে ধরেন হচ্ছে এই যে 18 নম্বর আইডি যেটা, তো এটা হচ্ছে ধরেন টেবিলের হচ্ছে কয়েক জায়গায় আছে, একদম শুরুতে আছে, মাঝে আছে, আবার হচ্ছে একদম শেষের দিকে আছে। তো আমি যদি হচ্ছে চিন্তা করি যে হচ্ছে এখানে একটা কুইরি আছে যে হচ্ছে এই কোম্পানি আইডি 18 এর যে ইউজার আছে, বা কোম্পানি আইডি 18 এর যে হচ্ছে কোম্পানি আছে, তার হচ্ছে ডিটেলস মানে বের করতে আর কি। তো ওর হচ্ছে এইভাবে যদি আমি হচ্ছে ডেটাবেজে আমি এই কোয়েরিটা চালাই, তাহলে হচ্ছে ফুল ডেটাবেজে হচ্ছে লুক আপ করবে, ঠিক আছে। এখন আমি হচ্ছে এই জিনিসটাকে আরো ইফিশিয়েন্ট করতে গেলে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে এই যে এই কোম্পানি আইডিগুলোকে আমি হচ্ছে সর্টেড ওয়েতে একটা আলাদা টেবিলে রাখবো, ঠিক আছে। তো এই কাজটাই হচ্ছে আমি যদি করতাম যে হচ্ছে আমি এখানেই যদি সর্ট করে ফেলতাম, ঠিক আছে। তো এইখানে সর্ট করতে হলে আমাকে হচ্ছে ফুল রোটাকে হচ্ছে বারবার সর্ট করতে হবে, ঠিক আছে, সরি। তো এই মূল টেবিলে আমি যদি সর্ট করি, তাহলে হচ্ছে আমাকে ফুল টেবিলের সবগুলো রোকে হচ্ছে বারবার সর্ট করতে হবে। সো এটা আসলে ইফিশিয়েন্ট হবে না, কারণ হচ্ছে মূল টেবিল আমার সর্ট করার কোনো প্রয়োজন নাই এক্ষেত্রে। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে এইটার বেসিসে হচ্ছে একটা আলাদা টেবিল বানাতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে এখানে যেটা করছে যে এই যে এই কোম্পানির হচ্ছে আইডিগুলো হচ্ছে আমার আইডিগুলো সর্টেড, ঠিক আছে। আর এই যে আমি হচ্ছে আহ, এই যে দেখতেছেন পয়েন্টার, এই পয়েন্টারটা হচ্ছে আমার মূল টেবিলের হচ্ছে অ্যাড্রেস বোঝায়, ঠিক আছে। তো এই যে মূল টেবিলের আমরা আসি, ঠিক আছে। এই যে ধরেন এখানে আবছা কিছু একটা আছে আর কি। তো এই যে মূল টেবিলের হচ্ছে প্রতিটা রোয়ের হচ্ছে একটা পার্টিকুলার অ্যাড্রেস আছে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে ওই অ্যাড্রেসটাকে হচ্ছে এই এমপ্লয়ি আইডির সাথে হচ্ছে এই টেবিলে পয়েন্ট করে রাখি, তাহলে আমি যখন এই 18 নম্বর এমপ্লয়িকে হচ্ছে সার্চ করব, তখন হচ্ছে আমি কিন্তু হচ্ছে বিএসটি ইউজ করতে পারি, বা হচ্ছে আমাদের হচ্ছে যে ডেটাবেজ ইন্ডেক্সিংয়ে যে ডেটা স্ট্রাকচার ইউজ করে সেটা হচ্ছে B+3, এবং এটা হচ্ছে বিএসটিরই একটা হচ্ছে ভ্যারিয়েশন আর কি। তো আমি যখন হচ্ছে এরকম ট্রি বেস ডেটা ইউজ করব, সার্চ করব, তখন আমি 18 রেঞ্জটা পেয়ে যাব যখন, তখন হচ্ছে ও আর এদিকে সার্চ করতে যাবে না, ঠিক আছে। ও এই রেঞ্জের মধ্যে পেয়ে গেলে এখানে থেমে যাবে, এবং হচ্ছে ও এই পার্টিকুলার অ্যাড্রেসগুলোকে হচ্ছে জাস্ট হচ্ছে অফ অন এ লুক আপ করে হচ্ছে সে রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে। তো আমার মেইন যে অপারেশনটা সেটা হচ্ছে আমার এই টেবিলের উপরেই হচ্ছে অপারেশনটা হচ্ছে, ঠিক আছে। তো এই ডেটাবেস হচ্ছে ইন্ডেক্সিংটা ঠিক এইভাবেই কাজ করে। তো আমরা মেইনলি হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে ডেটাবেস ইন্ডেক্সিং করি, যে ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্টলি কোনো কিছু সার্চ করি, ঠিক আছে। তো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে ইয়াতে যাই, কুইরিতে যাই, যে এটা আসলে কুইরি করে কিভাবে, বা হচ্ছে এটা এসকিউএল এ কিভাবে লিখে। তো এখানে হচ্ছে দেখতে পাবেন আপনারা যে এখানে হচ্ছে আছে যে ক্রিয়েট ইন্ডেক্স নেম অন টেবিল নেম column 1 column 2 etc. So basically it is better to do indexing on a simple column, বাট হচ্ছে মাল্টিপল কলামের উপরেও করা যায়। তো আমরা হচ্ছে ক্রিয়েট ইন্ডেক্স করব, এবং হচ্ছে ইন্ডেক্সের একটা নাম দিব, এবং হচ্ছে কোন টেবিলের উপর করব সেইটা, এবং হচ্ছে সেই কলামের নামগুলো আর কি। তো ধরুন হচ্ছে আমার এটার উপরে হচ্ছে কলাম এই লাস্ট নেমের উপরে হচ্ছে আমার ইন্ডেক্সিং করা। সো এইটা হচ্ছে অটোমেটিক একটা ইন্ডেক্সিং হচ্ছে ডেটাবেস তৈরি করে দিবে আমাদের হচ্ছে যেই মাইএসকিউএল বলি বা হচ্ছে পোস্টগ্রেস বলি, তারা হচ্ছে এটা অটোমেটিক ক্রিয়েট করে দিবে, এবং হচ্ছে আমরা যখন কোয়েরি করব তখন হচ্ছে এই ইন্ডেক্সের উপরেই হচ্ছে কোয়েরিটা হবে, ঠিক আছে। তো আসেন আমরা হচ্ছে পোস্টগ্রেসে দেখি এইটা একদম এসকিউএল এর কোয়েরি থেকেই দেখব। তো এখানে আমার একটা ডেটাবেস আছে ডেমো ডিবি। তো ওর কিছু টেবিল কিছু ক্রিয়েট করা। তো আমরা হচ্ছে নতুন একটা টেবিল ক্রিয়েট করব এখানে। এই যে এটা হচ্ছে ইউজার্স টেবিল। তো ইউজারের হচ্ছে কিছু প্রপার্টি থাকবে এইখানে, আইডি, নেম, ইমেইল, এজ অ্যান্ড সিটি।
সো চলুন আমরা হচ্ছে এটা ক্রিয়েট করি। হ্যাঁ, একটা হচ্ছে টেবিল ক্রিয়েট হয়েছে, এবং হচ্ছে আমরা র্যান্ডমলি কিছু ডেটা ইনসার্ট করব, এবং এই যে দেখুন এখানে হচ্ছে 10⁶, অর্থাৎ হচ্ছে 1 মিলিয়ন ডেটা হচ্ছে আমরা এখানে ইনসার্ট করব। সো এই কোয়েরিটা যদি আমি চালাই, তাহলে হচ্ছে টেবিলে 1 মিলিয়ন ডেটা হচ্ছে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই কোয়েরিটা একটু সময় নেবে আর কি, যেহেতু হচ্ছে 1 মিলিয়ন ডেটার কোয়েরি, সো একটু টাইম লাগবে। সো এই যে আমি হচ্ছে ফিরে এসে দেখি হচ্ছে যে এইটা হচ্ছে কোয়েরিগুলো হচ্ছে তো কি বলে, সরি, ডেটাগুলো হচ্ছে ইনসার্ট হয়ে গেছে, এবং হচ্ছে আমার এই 14 সেকেন্ড লেগেছে আর কি। সো এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এই এই টেবিলে হচ্ছে আমি হচ্ছে সব ডেটাকে হচ্ছে সব ডেটার উপর আমি হচ্ছে একটা কোয়েরি করব, ঠিক আছে। তো এই ডেটাগুলো যদি আমি চিন্তা করি যে হচ্ছে এটার উপর যদি আমি কোয়েরি করতে যাই, যে আমি হচ্ছে সেই ইউজারদেরকে চাচ্ছি যাদের হচ্ছে সিটি হচ্ছে সিলেট, কেমন। তো আমি যদি হচ্ছে এই কোয়েরিটা চালাই, তাহলে হচ্ছে দেখি কি হয়। এই কোয়েরিটা দেখুন হচ্ছে যে এইটা প্রায় হচ্ছে 721 মিলি সেকেন্ড মতো লাগছে। সো প্রায় 1 সেকেন্ডের কাছাকাছি আর কি, ঠিক আছে। সো এইখানে দেখা যাচ্ছে যে আমার 2 × 10⁵ হচ্ছে আউটপুট পাওয়া গেছে, এবং হচ্ছে এইটা প্রায় 700 মিলি সেকেন্ড সময় নিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে আবারও চালাতে যাই এই কোয়েরিটা, এবং ঠিক অন এভারেজ তেমনই সময় নিচ্ছে, যে প্রায় অন এভারেজ 600-700 মিলি সেকেন্ডের মতোই সময় নিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তো হচ্ছে আমরা যদি হচ্ছে এইটা যদি হচ্ছে ইন্ডেক্সিং এর মাধ্যমে করি, তাহলে হচ্ছে কি হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। যে এই যে সিটির বেসিসে, অর্থাৎ আমরা হচ্ছে এখানে দেখছিলাম যে হচ্ছে এইটা হচ্ছে আপনার কোম্পানি আইডির বেসিসে হচ্ছে ইন্ডেক্সিং করা হয়েছে। সো আমরা যদি হচ্ছে আমরা যে এক্সাম্পলটা বলতেছিলাম যে হচ্ছে কোনো একটা পার্টিকুলার রিজিয়নের বেসিসে হচ্ছে আমরা ইউজারদেরকে সাজাবো। তো ধরেন আমরা হচ্ছে ওই সিটির বেসিসে হচ্ছে ইউজারদেরকে সাজাতে চাচ্ছি। তো এই সিটির বেসিসে যদি হচ্ছে আমরা একটা ইন্ডেক্স ক্রিয়েট করি ইউজার সিটি নামে, সো আমরা এই কোয়েরিটা যদি চালাই, দেখেন হচ্ছে যে এই যে একটা হচ্ছে ইন্ডেক্স ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো এই সেম নামের ইন্ডেক্স কিন্তু হচ্ছে একবারই ক্রিয়েট হবে, এবং হচ্ছে আমরা যদি আবার ক্রিয়েট করতে চাই তাহলে আমার একটা ভুল কিছু একটা দিবে আর কি, যে এরর হয়েছে, যেহেতু একবার ক্রিয়েট হয়ে গেছে আর কি। সো আমরা যদি হচ্ছে ডেটাবেজে যাই, যে হচ্ছে এইটা যদি হচ্ছে আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছি হ্যাঁ যে এখানে আমরা একটা ইউজার্স হচ্ছে টেবিল ক্রিয়েট হয়েছে, এবং এই টেবিলে হচ্ছে কিছু ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে। এই যে ইউজার সিটি নামে হচ্ছে একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন যদি হচ্ছে এই কোয়েরিটা করি, সরি, এই যে আবার যদি হচ্ছে আমরা ওই সিলেটের হচ্ছে সব ইউজারের কোয়েরিটা করি, তো এখন আমরা দেখি যে হচ্ছে এটার অপারেশন কেমন হচ্ছে আর কি। দেখেন হচ্ছে যে এই যে এই রান টাইমটা হচ্ছে অনেক কমে আসছে কিন্তু, ঠিক আছে। এই যে 361 মিলি সেকেন্ড, ঠিক আছে। তখন আমরা ফার্স্টে দেখলাম যে হচ্ছে প্রায় 700 মিলি সেকেন্ড লাগছে, পরবর্তীতে আমরা দেখছি প্রায় হচ্ছে 600 মিলি সেকেন্ডের মতো লাগতেছে অন এভারেজ, ঠিক আছে। সো আমরা যদি আবার চালাই, আবার হচ্ছে এই যে 300 মিলি সেকেন্ড, এবং হচ্ছে অন এভারেজ হচ্ছে আমরা এই যে 300-400 মিলি সেকেন্ডের মধ্যে হচ্ছে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা চিন্তা করতে পারি যে অন এভারেজ হচ্ছে 350 মিলি সেকেন্ডের মধ্যে হচ্ছে এই কোয়েরিটা হচ্ছে পাস করতেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা প্রায় হচ্ছে 300 বা 350 মিলি সেকেন্ড হচ্ছে পরিমাণ সার্চ রেজাল্ট কমায় আনছি, যে এফিসিয়েন্সি আমরা হচ্ছে বাড়ায় ফেলছি আর কি, স্পিডে হচ্ছে এফিসিয়েন্সি বাড়ায় ফেলছি। সো এইটা যদি এই যে ফ্রিকোয়েন্টলি হচ্ছে সার্চ ডেটাগুলো হচ্ছে আমরা এভাবে হচ্ছে ইন্ডেক্সিং করে হচ্ছে এফিসিয়েন্সি বাড়াতে পারি আর কি কোয়েরির। তো এখানে হচ্ছে এই কোয়েরিটা হচ্ছে আমরা একটু অ্যানালাইজ করে দেখবো আর কি, যে হচ্ছে আহ, কি হচ্ছে এটাতে। তো দেখেন হচ্ছে যে এখানে হচ্ছে এই যে এক্সিকিউশন টাইমটা হচ্ছে কিন্তু আমার 34 মিলি সেকেন্ড মতো লাগতেছে, ঠিক আছে। আহ, এই মিলিয়ন ইউজার থেকে হচ্ছে আমার সিলেক্ট খুঁজতে। তো এই যে এক্সিকিউশন টাইমটা হচ্ছে এরকম। তো এই যে এক্সিকিউশন টাইমটা এরকম, বাট এটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন টাইম না। সো ওইটা আমরা যে কোয়েরি করতেছিলাম ওইটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন টাইম। সো এইখানে দেখেন যে হচ্ছে এইখানে যেটা আসছে যে এই যে বিট ম্যাপ ইন্ডেক্স স্ক্যান অন ইউজার সিটি, ঠিক আছে। তার মানে এখানে আমার বলা হচ্ছে যে হচ্ছে এই যে হিপ ডাটা স্ট্রাকচার, ওই যে আমাদের হচ্ছে B+T এর মধ্যে আমরা হিপ ডেটা স্ট্রাকচারটা ইউজ করতেছি, এবং হচ্ছে এই যে বিট ম্যাপ ইন্ডেক্স স্ক্যান করে হচ্ছে ওই ডেটাগুলো আনা হচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি হচ্ছে এই যে আমরা যদি হচ্ছে একটা কাজ করি, যে হচ্ছে আমরা এই ইন্ডেক্সটাকে হচ্ছে
ড্রপ করে দিব। ফর এক্সাম্পল আমরা এই ইন্ডেক্সটা রাখবো না, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই ইন্ডেক্সটাকে হচ্ছে ড্রপ করে দিব, ঠিক আছে। সো ড্রপ ইন্ডেক্স ইউজার সিটি, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে এটাকে হচ্ছে ইন্ডেক্সটাকে ড্রপ করে দেই, তাহলে হচ্ছে হ্যাঁ আমার এখন আর ইন্ডেক্স নাই, ঠিক আছে। আমরা যদি হচ্ছে ওই যে ডেটাবেজে যদি রিফ্রেশ করি, যে এই টেবিলটা যদি হচ্ছে আমরা রিফ্রেশ করি, তাহলে হচ্ছে দেখবো যে ইন্ডেক্স আসলে নাই, ঠিক আছে। আর এই যে এটা এটা হচ্ছে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। সো আসলে আমার ইন্ডেক্স এখন নাই। তো এখন যদি হচ্ছে আমরা ওই যে আবার যদি হচ্ছে এটার উপর কোয়েরি করি, যে হচ্ছে আমার এই সিলেক্টের উপর যদি আবার কোয়েরি করতাম, তাহলে কি হতো, এটা যদি আমরা আবার দেখি, তাহলে হচ্ছে দেখতাম যে হচ্ছে সরি এখানে কিছু একটা ভুল হচ্ছে। হ্যাঁ সরি, এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে এটার উপর যদি কোয়েরি করি, তাহলে দেখেন যে হচ্ছে আবার হচ্ছে আমার ওই যে 500 মিলি সেকেন্ডে চলে গেছে আর কি। তো হ্যাঁ এই যে 600 মিলি সেকেন্ডে আবার চলে গেছে, ঠিক আছে। সো এখন যদি আমরা হচ্ছে এটাকে হচ্ছে অ্যানালাইজ করে দেখতাম, যে এখন যদি আমরা হচ্ছে অ্যানালাইজ করে দেখি, তাহলে হচ্ছে কি হবে। এই যে এখন দেখেন, এখন কিন্তু হচ্ছে আমার ওই যে বিট ম্যাপ স্ক্যান ইন্ডেক্স ছিল, এইটা কিন্তু এখন নাই, ঠিক আছে। এবং এইটার যে এক্সিকিউশন টাইম, এটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। সো আমার হচ্ছে ওই ওই যে আমার হচ্ছে এটা দ্বারা বোঝা যায় যে হচ্ছে আমার ওই ইন্ডেক্সিংয়ে হচ্ছে আমরা কি ডেটা স্ট্রাকচার ইউজ করছিলাম, এবং হচ্ছে কিভাবে স্ক্যান হচ্ছে, আর এখন কিভাবে স্ক্যান হচ্ছে আর কি। এতটুকুই হচ্ছে তফাৎটা হচ্ছে আমরা দেখতে পাইছি আর কি, ঠিক আছে। সো এভাবে আমরা ইন্ডেক্সিং করতে পারবো আর কি ডেটাবেজে, যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি সার্চ কোয়েরি এবং মিলিয়ন অফ ইউজার থাকে, সেগুলো হচ্ছে আমরা এফিশিয়েন্টলি সার্চ করতে পারি। তবে হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে ইন্ডেক্সিং ইউজ না করাই ভালো। ফর এক্সাম্পল যদি হচ্ছে আমার টেবিলে যদি হচ্ছে এরকম হয় যে ডেটাবেজে আমরা হচ্ছে মানে ফ্রিকোয়েন্টলি আপডেট করতেছি, সো আমি যখন একটা আপডেট করব, তখন কিন্তু আমার ইন্ডেক্স যে ডেটা স্ট্রাকচারটা আছে, সেইটাতেও কিন্তু আমার আপডেট করতে হচ্ছে বারবার। সো আমার যদি আপডেট অপারেশন বেশি কস্টলি হয়ে যায়, তাহলে আসলে সেক্ষেত্রে কোনো লাভ নাই আমার ইন্ডেক্সিং করে, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে আমার হচ্ছে চিন্তা করতে হবে যে হচ্ছে এটা আসলে করে লাভ আছে কিনা। আর আরও কিছু কেস আছে আর কি। তো এটা হচ্ছে আপনার স্টাডি করতে পারবেন, এবং হচ্ছে দেখতে পারবেন যে হচ্ছে কোন ক্ষেত্রে বেটার, কোন ক্ষেত্রে আর কি ইন্ডেক্সিং ইউজ করা যায় আর কি, বা কোন ইন্ডেক্সিং ইউজ করা যায় না। তবে হচ্ছে একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি সার্চ কোয়েরিগুলোতে হচ্ছে আমরা ইন্ডেক্সিং করব, এবং হচ্ছে যেগুলো ফ্রিকোয়েন্টলি আপডেট করা লাগে, সেগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করার ট্রাই করবো আর কি। ওকে, থ্যাংক ইউ।